15 বছরে কি কাজ করেছেন তা নিয়ে উন্নয়নের পাঁচালী তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি তৈরি করবে জলাঞ্জলির পাঁচালী। 15 বছরে এই রাজ্য পিছিয়ে পড়েছে তা তুলে ধরবে বিজেপি। সর্বক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, শিল্পহীন রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান নেই, দুমুঠো অন্যের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে এই রাজ্যের মানুষকে। মমতা সরকারের ব্যর্থতার কাহিনী তুলে ধরবে বিজেপি। সেই সঙ্গে প্রতিটি তৃণমূল বিধায়কের কাজ নিয়ে চার্জশিট দেবে বিজেপি। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া 1 কোটি বেকারকে 2 কোটি 15 লক্ষ বেকারে পরিণত করেছেন। এই মুখ্যমন্ত্রী 15 সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল, 17তে লাস্ট পিএসসি হয়েছিল। দীর্ঘ 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে। যে মুখ্যমন্ত্রী ডবল চাকরি দিবে বলেছিল, সেই মুখ্যমন্ত্রীর আমলে 4 ডবল চাকরি চলে গেছে লোকেদের, এটা সবাই দেখেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা, যুবশ্রীর কি হলো? এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি কাউকে পাননি। আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে 9.16 গুণ। আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন, ধান কেন কেনা হয় না? আপনি এবারে 15 কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে 10 কুইন্টাল করেছেন। আপনি কৃষকদের সর্বনাশ করছেন। প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চায়, 83 লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য। আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য 33 লক্ষ লোকের নাম পাঠাননি, 50 লক্ষ পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী 50 লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে। 33 লক্ষ নাম আপনি কেন পাঠাননি? আপনার রেকর্ড পোর্টালে, আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না। আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে। ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি। আপনি 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। 2012 সালে প্রথম বিজিবিএস হলদিয়া থেকে শুরু করে লাস্ট যে বিজিবিএস করেছেন, তাতে মোট মৌ চুক্তি করেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে 16 লক্ষ কোটি টাকা। আমরা চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে। প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায়, তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি। আজকে এই ধরনের মিথ্যা, বেকারত্বের হার কমিয়েছেন 40%। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, তিনি কাদের চাকরি দিয়েছেন নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন। মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি, তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। পশ্চিমবঙ্গ বাংলার গৌরব, সংস্কৃতি, মায়ের সম্মান, কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে। এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, 294টা বিধানসভা কেন্দ্রে আপনি 11, 16, 21-এর বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন। আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে, আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করি। বামফ্রন্ট সরকারকে সরিয়ে 2011 সালে বাংলায় ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে 15 বছর অর্থাৎ 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু সোনার বাংলা এখন শুকিয়ে গেছে, উন্নয়ন নেই। বাংলার মানুষ বুঝতে পারছেন
নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে অনেক পিছিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। বাংলার সঙ্গে দুর্নীতি আর তোলাবাজি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। 3 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন বাংলার মানুষ। বিনিময়ে বাংলার মানুষ পেয়েছেন অবহেলা আর অনুন্নয়ন। বাংলাকে নিয়ে খেলা করেছে তৃণমূল কংগ্রেস। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। RDB নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।